হ্যালো এভরিওয়ান, লেটস গেট রেডি উইথ মি। বেসিক্যালি ঈদের দিনগুলো বিছানায় শুয়ে বসে কাটানোর পর ফাইনালি আমরা বের হচ্ছি ঘোরার জন্য। তো ভাবলাম তোমাদের সাথে কেননা একটা গেট রেডি উইথ মি ভিডিও শেয়ার করা যাক। এখানে আমি খুব তাড়াহুড়ো করে রেডি হচ্ছিলাম কারণ আমার হাতে একদমই সময় ছিল না। তো বেস মেকআপটা আমি অনেক লাইটলি করতে চাচ্ছিলাম। তার জন্য ফাউন্ডেশনটাকে আমি হালকা লেয়ারে অ্যাপ্লাই করতেছি। এভারলি বিউটির ফাউন্ডেশনের ওয়ান পাম্প নিয়েছিলাম, কিন্তু ওয়ান পাম্পও আমি ইউজ করিনি। এরপর কনসিলার, ক্রিম, ব্রঞ্জার এবং ব্লাশ অ্যাপ্লাই করার জন্য আমি আই ম্যাজিকের ক্রিম ফাউন্ডেশন এবং ব্লাশ প্যালেটটা ইউজ করতেছি। যদি তুমি তোমার বেস মেকআপটাকে লং লাস্ট রাখতে চাও তাহলে এই স্টেপটা অনেক ইম্পর্টেন্ট, কেননা পাউডার প্রোডাক্ট যদি ফেড হয়ে যায় তাহলে তোমার ক্রিম প্রোডাক্টটা ফুল ডে লাস্ট করবে। এরপর ফেসটাকে সেট করার জন্য আমি দুইটা লুজ পাউডার ইউজ করতেছি। তো ফার্স্টে এভারলি বিউটি ট্রান্সলুসেন্ট পাউডারটা দিয়ে আমার আন্ডার আইটা সেট করে নিব। তারপর টেকনিকের বানানা লুজ পাউডারটা দিয়ে ফুল বেসটাকে সেট করব। আর যারা রিজনেবল প্রাইসের মধ্যে ব্রঞ্জার, ব্লাশ এবং হাইলাইটার কিনতে চাচ্ছ তারা এই টেকনিকের মেগা গ্লো প্যালেট গুলো কিনতে পারো। রিজনেবল প্রাইসের মধ্যে এগুলো অনেক ভালো পিগমেন্টেশন দেয়। এই সময় অনেকটা তাড়াহুড়ো লেগে গিয়েছিল কেননা আমি এখন পর্যন্ত রেডি হইনি, আর বারবার আম্মু এসে বলছিল যে তাড়াতাড়ি রেডি হয়ে নিতে। তো তার জন্য আই মেকআপে আমি আর তেমন কিছু করতে পারিনি, জাস্ট ব্রঞ্জার এবং ব্লাশটা মিক্স করে লিডের মধ্যে অ্যাপ্লাই করে নিয়েছি। আর লিপসের জন্য আমি আমার গো টু লিপ কম্বোটা করেছিলাম। তো ফার্স্টে লিপ লাইনার দিয়ে লিপসটাকে লাইন করে এরপর আমার ফেভারিট টিন্টেড লিপ অয়েল অ্যাপ্লাই করে নিয়েছি। এখন সেটিং স্প্রে দিয়ে আমার ফুল ফেসটাকে সেট করে নিব। আর এই তো লাস্টলি এক্সেসরিজ গুলো পরে নিব। তো আমার ড্রেসের সাথে ম্যাচ করে আমি চুড়িগুলো পরেছি এবং ইয়াররিংটা পরে আমার লুকটাকে কমপ্লিট করে ফেললাম। সো দ্যাটস ইট ফর টুডে। হিয়ার ইজ মাই ফাইনাল গেট রেডি উইথ মি। বেসিক্যালি ঈদের দাওয়াতে বা আমার মতো কোথাও ঘুরতে গেলে এই সিম্পল মেকআপটা তোমরা ট্রাই করতে পারো। তো আজকে এই পর্যন্তই, দেখা হবে অন্য কোনো ভিডিওতে। বাই বাই।